প্রিয় ছাত্রছাত্রী ৯.১-এর প্রশ্ন ১৭। দেখো এখানে দুইটা পক্ষ দিয়ে আছে, আমরা সমাধানে লিখতে পারতেছি। সমাধান বাম পক্ষ। দেখো আমরা বাম পক্ষ সমান লিখতেছি tan θ প্লাস sec θ হোল স্কয়ার। এখানে আমাদের দুইটা পক্ষ দিয়ে আছে, বাম পক্ষ কাজ করে আমাদের ডান পক্ষ প্রুফ করতে হবে। সেক্ষেত্রে দেখো আমরা একটু সহজ করে কাজটা করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। সত্যি কথা বলতে কি, যদি সূত্রগুলো তোমরা একটু মাথায় রাখতে পারো, আমি বলে পারি নবদর্পণে তুমি সঠিকভাবে যদি তোমার মাথায় রাখতে পারো, তাইলে তুমি এটা তত সাকসেস হবা দ্রুত। দেখো tan θ সমান যদি আমরা লিখতে পারি sin θ বাই cos θ প্লাস sec θ সমান 1/cos θ আমরা লিখতে পারি। দেখো এইখানে যদি আমরা লিখি, সেই ক্ষেত্রে এর ভিতরের কাজ অলরেডি আমরা কিন্তু একটা সূত্রে ভাঙাইছি, স্কোয়ার কিন্তু স্কোয়ারের কাজ কিন্তু আমরা করি নাই। সেক্ষেত্রে আমরা এখানে এই ব্র্যাকেটের ভিতরে কাজ আমরা করে নিতে পারি। দেখো cos আর cos থেকে একটা আমরা cos θ কমন নিলাম। পরবর্তী কাজ কি, এই cos θ এই cos θর সাথে ভাগ হয়, ভাগ হলে পরে অন হয়, অন হলে উপরে 1 দ্বারা সাইনটা গুণ করে দাও। তাহলে sin θ 1 দ্বারা যদি sin θ গুণ করে sin θ হয়, তাহলে cos θ কেটে যায়, আবার সেই 1 তাহলে কষ্ট করে দিলে 1 হলো ভাগফল, 1 দ্বারা উপরে 1 গুণ করলে কত হয়, 1কে 1। দেখো এখন আমাদের এই সিচুয়েশনে দাঁড়ায়, তা আমরা এই সিচুয়েশনে দাঁড়ায় তাহলে আমাদের কাজ করতে পারি কি, আমরা এইখানের কাজটা স্কোয়ারটি ইন্ডিভিজুয়াল করে দিই। তাহলে আমরা এখানে দিতে পারি কি sin θ প্লাস 1 পর হোল স্কোয়ার দিয়ে দিই, আবার নিচে কি cos স্কোয়ার θ, এই স্কোয়ারটা ইন্ডিভিজুয়াল করে দিলাম, সবারে বন্টন করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো sin স্কোয়ার a প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে আমরা এটা কি লিখতে পারি বলো, ডাবল লিখতে পারি, কারণ আমাদের একটা এটা গুণফলের একটা সূত্র আছে। তাহলে sin θ প্লাস 1 আবার কি লিখতে পারি, আবার sin θ প্লাস 1, এটা আমরা ডাবল লিখতে পারি। আর নিচে দেখো এটা কি লেখা যায়, cos θ সমান আমরা কি লিখতে পারি, দেখো আমরা যদি cos θ সমান লিখি, cos θ সমান আমাদের একেবারে একটা সহজ কাজ আছে, যে cos θ সমান 1 - sin θ লিখতে পারি। কি বলো, 1 - sin স্কয়ার θ। দেখো এইখানে sin স্কয়ার θ কেন হবে, যেহেতু cos এর উপর স্কয়ার হয়েছে, তাই আমরা sin এর উপর স্কয়ার হবে। তাহলে 1 - sin সমান আমরা কি লিখতে পারি, এইটা আমরা একটা সূত্রে ফেলে দিতে পারি, a - b হোল a স্কয়ার - b স্কয়ার সূত্র লিখতে পারি। দেখো a - b যদি a - b এটা উপরে রাখে দেবে, দুইটাই যেহেতু প্লাস, তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো আমি বলতেছি এক কিন্তু লিখতেছি আর এক, যেমন a স্কয়ার - b স্কয়ার সূত্র আমি ফেলাচ্ছি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এর পরিবর্তে 1 আছে, বির পরিবর্তে কি আছে বলো, সাইন আছে। দেখো তাই যদি হয় তাহলে আমরা সহজে কি কাটাকাটি করে দিতে পারি, করতে পারতেছি কাটাকাটি। দেখো এখানে কিন্তু একটু এলোমেলো আছে, তো এটা কিন্তু কোনো ফ্যাক্টর না, আমরা একটু ভাঙা নিতে পারি। দেখো এখানে সাইন থিটা প্লাস 1 আবার সাইন থিটা মাইনাস 1 মানে প্লাস 1, এটা কিন্তু আমরা একটু উল্টায় নিতে পারি, যেমন 1 প্লাস সাইন থিটা আবার 1 প্লাস সাইন থিটা, নিচে আমরা 1 প্লাস, এটা কিন্তু এক্সট্রা একটা কাজ জাস্ট বোঝানোর জন্য, আর কিছুই না, ঠিক আছে। তাহলে আমরা একটা নিতে পারি। দেখো এইটার সেম জিনিস দুইটা কাটে গেল, উপরে থাকে কিন্তু 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকে কি বলো 1 মাইনাস সাইন থিটা, এটা কিন্তু মিলে যায়, এটা কি ডান পক্ষ, অতএব কি ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ কি বলো প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। দেখো এইখানে আমি একটু দীর্ঘই করছি, তাই এখানে জাস্ট তোমাকে বোঝানোর জন্য দীর্ঘ করছি, আমি একটু বড় করছি, তাই তারপরেও যদি কারো প্রশ্ন থেকে থাকে করতে পারো, আর যদি দেখাগুলো একেবারে না বোঝো তাও তোমরা প্রশ্ন করো। তবে আমি চেষ্টা করি যে 100% তোমাদের যাতে প্রশ্ন করা না লাগে সেভাবে আমি চেষ্টা করি বোঝাই দেওয়ার জন্য। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো।